আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব হিজবুত তাওহীদের আরেকটি ভয়ঙ্কর ঈমান বিধ্বংসী আকীদা সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে তাদের ধারণা। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান তার প্রভুত্বের আসনে নেই, নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ তাদের বিশ্বাস মতে বর্তমান পৃথিবী আল্লাহ তাআলার শক্তিতে বা তার প্রভুত্বের অধীনে পরিচালিত হচ্ছে না, বরং বর্তমান গোটা পৃথিবী দাজ্জালের শক্তিতে পরিচালিত হচ্ছে। বাইজিদ খান পন্নী তার মুজাহিদ বাহিনীদেরকে উদ্দেশ্য করে একটি বই লিখেছে। বইটির নাম হলো আসমাউ ওয়া আত্তাবিউ। এই বইয়ের 6 নম্বর পৃষ্ঠায় বাইজিদ খান পন্নী তার মুজাহিদ বাহিনীকে উদ্দেশ্য করে বলতেছেন, সমস্ত পৃথিবী যার করতলগত সেই মহাশক্তিধর দাজ্জালকে হটিয়ে দিয়ে প্রভুত্বের আসনে আল্লাহ তাআলাকে পুনর্প্রতিষ্ঠিত করার মতো আপাত দৃষ্টিতে অসম্ভব কাজটি করার দায়িত্বে তোমরা নিজেদেরকে নিয়োজিত করেছ, নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ বাইজিদ খান পন্নী তার মুজাহিদ বাহিনীদেরকে উৎসাহ দিচ্ছে যে তোমরা এমন এক গুরুত্বপূর্ণ দায়িত্বে আছো যে দাজ্জাল আল্লাহ পাকের প্রভুত্বের আসনটি নিয়ে গেছে, আল্লাহ তাআলা এখন তার প্রভুত্বের আসনে নেই। আর তোমরা আমার মুজাহিদ বাহিনী, তোমাদের দায়িত্ব হলো দাজ্জাল থেকে সেই আসনটি উদ্ধার করে আল্লাহকে তার প্রভুত্বের আসনে পুনর্প্রতিষ্ঠিত করা, নাউযুবিল্লাহি মিন যালিক। এত বড় জঘন্য একটা আকীদা, এত বড় জঘন্য একটা কথা সে বলতে পারে। অর্থাৎ এই কথার দ্বারা সে বুঝাইতে চাচ্ছে যে আল্লাহ পাক অসহায়, আল্লাহর থেকে দাজ্জাল তার ক্ষমতা ছিনিয়ে নিয়েছে, আর আল্লাহর চাইতে বড় শক্তিশালী হলো হিজবুত তাওহীদ। তাদের মুজাহিদ বাহিনী আল্লাহর ওই প্রভুত্বের আসনটি আল্লাহকে বুঝাইয়া দেওয়ার মতো এমন এক গুরুত্বপূর্ণ কাজ করতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্টভাবে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ হলেন সেই সত্তা যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী, তার প্রতিটা কাজ সব চিরস্থায়ী। আল্লাহ পাকের কোন একটা গুণ, তার কোন একটা সিফত অস্থায়ী নয়, যে আজ আছে কালকে নাই, কাল থাকবে না। আল্লাহ পাকের কোন সিফত এমন নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুণাবলীর সাথে তিনি চিরস্থায়ী। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা শক্তিশালী যে কখনো নিদ্রা বা তন্দ্রা কিছুই আল্লাহ তাআলাকে স্পর্শ করতে পারে না। গোটা আসমান এবং জমিনের সমস্ত রাজত্ব একমাত্র সে আল্লাহ। এখানে মূল বিষয়টা হচ্ছে মানুষের উপর দায়িত্ব হলো মানুষ আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান জারি করার চেষ্টা করবে। যদি মানুষ আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া ও আখিরাতে এর মহা পুরস্কার দান করবেন। কিন্তু তার মানে এই নয় যে দুনিয়ার জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার মাধ্যমে আল্লাহকে তার প্রভুত্বের আসনে পুনঃপ্রতিষ্ঠিত করা, বিষয়টা তো এমন নয়। বরং এই কাজ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এটার পুরস্কার দান করবেন, আমরা এটার জাযা পাবো। তার মানে বিষয়টা এমন নয় যে আমরা এটা করতে পারলে আল্লাহকে তার প্রভুত্বের আসনে আমরা পৌঁছে দিতে পারলাম, আস্তাগফিরুল্লাহ। বিষয়টা তো এমন নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তো চিরস্থায়ী ভাবে তার প্রভুত্বের আসনে সমাসীন আছেন। দেখেন অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'n ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, প্রত্যেকটা মাখলুক তাদের প্রয়োজন পূরণ করার জন্য আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত তারা প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাখলুকের সাহায্যে প্রতিনিয়ত আল্লাহ তাআলা ব্যস্ত থাকেন। গোটা কায়নাতকে লালন পালন করা, তাদের রিজিকের ব্যবস্থা করা, তাদের হায়াত মৌতের ফয়সালা করা, কাউকে শাস্তি দেওয়া, কাউকে ক্ষমা করা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কাজগুলোতে সর্বদাই ব্যস্ত থাকেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রভুত্বের আসন হারিয়ে গেছে, এই কথা বলার সুযোগ থাকে কোথায়? অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা
এই 7 আসমান, স্তর বাই স্তর 7 আসমান 7 জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি শক্তিতে ধারণ করে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার এই কুদরতি শক্তি ছেড়ে দিতেন, তাহলে গোটা 7 আসমান 7 জমিন মুহূর্তে ধ্বংস হয়ে যেত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারণ করে আছেন বিদায় আসমান জমিন যার যার স্থানে এখনো বহাল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রভুত্বের আসন হারাইলো কোথায়? বাইজিদ খান পন্নীর অনুসারী যারা, সেই ভাইয়েরা হয়তো এই কথাও জানেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রভুত্বের আসন হারাবেন তো দূরে থাক, বরং আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই ভূখণ্ডে আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু ধ্বংস হবে। আল্লাহ পাক বলেন, তখনও তোমার রব, তার অস্তিত্ব, তার রাজত্ব, তার প্রভুত্ব, তার ক্ষমতা তখনও স্থায়ী থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রভুত্ব, তার রাজত্ব কখনো এটা হারাবে না। সহিহ মুসলিমের 334 নম্বর হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা সম্পর্কে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ঘুমায় না, আর ঘুম যাওয়া এটা আল্লাহ তাআলার শানে মানায় না। ইউরফাউ ইলাইহি আমালুল লাইলি ক্বাবলা আমালিন নাহার ওয়া আমালুন নাহারি ক্বাবলা আমালিল লাইল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দাদের প্রতিদিনের আমল, দিনের আমল রাত আসার আগে, রাতের আমল দিন আসার আগে, প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার কাছে এই আমলগুলি পৌঁছানো হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত দিন প্রতিটা মুহূর্তে তার বান্দার আমলের খোঁজ খবর রাখেন, হিসাব নিকাশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রভুত্বের আসন হারিয়েছেন, এই প্রশ্নটা বাইজিদ খান পন্নীর মাথায় আসলো কিভাবে? তাহলে শুধু দাজ্জাল নয়, গোটা কায়নাতের, গোটা পৃথিবীর, এমনকি 7 আসমান 7 জমিনের যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত যদি একত্রিত হয়, ঐক্যবদ্ধ আন্দোলন করে, তারপরেও তো গোটা কায়নাতের কোন মাখলুক বা সমস্ত মাখলুক একত্রিত হয়েও আল্লাহ তাআলাকে কখনো তার প্রভুত্বের আসন থেকে সরাতে পারবে না, বরং এমন দুঃসাহস বা এমন কল্পনা যারা করবে তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাইজিদ খান পন্নীর ভয়ঙ্কর ঈমান বিধ্বংসী কথাগুলো থেকে গোটা উম্মাহকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।